আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করেছি। দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে তেল দিয়েছি একটুখানি। তেল দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা রেসিপি বানাবো আজকে। দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে এখন তেলে আমি ভেজে নেবো মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইতে একটু তেল দেবো। তেল দিয়ে তার মধ্যে আমি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা রেসিপি বানাবো আজকে। দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে এখন তেলে আমি ভেজে নেবো মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইতে একটু তেল দেবো। তেল দিয়ে তার মধ্যে আমি দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো আজকে একটা রেসিপি বানাবো পটল দিয়ে চিংড়ি দিয়ে, মালাইকারির মতনই খেতে লাগে, সত্যি খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো আমার ভাজা হচ্ছে। আগে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, এই মাছটাকে আমি ভেজে তুলে নেব। তারপরে দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি এই পেস্টটা দেখতে পাচ্ছ, এটা করে রেখেছি পেঁয়াজ টমেটো লঙ্কা আর একটু রসুন দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কালো জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম হয়ে যাওয়ার পরে আমি পেস্টটা ঢেলে দেবো এর মধ্যে। পেস্টটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষাবো।